আজ আমি আপনাদের খেদমতে মাযহাব কি, মাযহাবের গুরুত্ব এবং মাযহাব মানার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সাবজেক্টের দিকে লক্ষ্য করে কোরআনুল করিমের পঞ্চম পারা সূরা নিসায়ের 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ করেছেন সেই সম্পর্কে আলোচনা হবে। প্রথমে আয়াতের সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে আমি উপস্থাপন করছি। কোরআনুল কারীম ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আদেশ আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং হুকুম মান্য করো, ওয়া উলিল আমরে মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান, আদেশদাতা এবং সমাধানদাতা তাদের আনুগত্য করো, তাদের হুকুম তোমরা মান্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোন ব্যাপারে তোমাদের মধ্যে যদি ঝগড়া হয়, মতানৈক্য হয়, তখন তোমরা সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে সুপর্দ করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হও। যালিকা খায়রুন, এটাই উত্তম। ওয়া হাসানু তাবিলা, এবং এটাই হচ্ছে উত্তম তাবিল। এই আয়াতের সহজ সরল অনুবাদ আপনাদের খেদমতে আরজ করলাম। এখান থেকে আমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা পাচ্ছি। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ, আল্লাহর আদেশ মানো, আল্লাহর আনুগত্য করো। দুই নম্বর হচ্ছে আতিউর রাসূল, রাসূল পাকের আনুগত্য করো, রাসূল পাকের হুকুম মানো। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান, সমাধানদাতা, তাদের হুকুম তোমরা মানো। এখানে একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কথা আল্লাহ পাক স্পেশাল ভাবে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আবার রাসূল পাকের আনুগত্যের ব্যাপারে যখন আসছে তখন আবার বলতেছেন ওয়া আতিউর রাসূল, রাসূল পাকের আনুগত্য করো। কিন্তু ক্ষমতাবান যারা, সমাধানদাতা যারা, তাদেরকে মানার ব্যাপারে যখন আসছে তখন ওয়া আতিউ উলিল আমর বলেন নাই, তখন বলছেন ওয়া উলিল আমরে মিনকুম, আগের গুলার উপর আত্ফ করে। আতিউ আল্লাহর আগে আসছে, আতিউ রাসূল পাকের আগে আসছে। আতিউ মানে তোমরা এতাআত করো। এই এতাআত আল্লাহ পাকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, রাসূল পাকের ব্যাপারে বলেছেন। কিন্তু এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন আতিউল্লাহ ওয়ার রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল পাকের এবং ক্ষমতাবানদের আনুগত্য করো, হয়ে যেত। কিন্তু আতিউ আল্লাহর আগে এনেছেন, রাসূলের আগে এনেছেন, কিন্তু উলিল আমরের আগে আনেন নাই। কেন? যে আল্লাহর আনুগত্য করা এটা আমাদের উপর ফরজ, রাসূল পাকের আনুগত্য করা ফরজ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আতিউল্লাহ, আল্লাহর আদেশ মানো, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং রাসূল পাকের আনুগত্য করো। এই আয়াতের দ্বারায় আমাদেরকে এই কথাই বুঝিয়ে দিয়েছেন, যারা আমার রাসূল পাকের আনুগত্য করবে সেটাই আমার আনুগত্য হবে।
এজন্য বলেছেন ওয়াতিউর রসুল, কিন্তু ওয়াতিউ উলিল আমর বলেন নাই। উলিল আমরকে আগেরটার উপর আত্ম করে দিয়েছেন, বলতেছেন তোমরা উলিল আমরের আনুগত্য করো। কখন? যদি যারা ক্ষমতাবান আছেন, সমাধানদাতা যারা আছেন, তাদের সমাধানটা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানের অনুসরণে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের অনুসরণে হয়, তাহলে তাদেরকে মান্য করতে হবে। দেখেন এখানে আমাদের দেশে নয়, এখন সারা বিশ্বে মাঝে মাঝে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সময় এগুলার উত্থান হয়, মাঝে মাঝে এগুলো আবার ডাউন হয়ে যায়, অস্তিত্ব থাকে না। এটা এখন থেকে না, এই আলে হাদিস যারা আছে এদের উত্থান, এদের উৎপত্তি এটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই। এটা হযরতে মাওলাই কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি যখন অস্থিতিশীল হয়, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এক ফেরকা খারিজি হয়ে যায়, আরেক ফেরকা শিয়া হয়ে যায়, আরেক ফেরকা এরা শুধু হাদিস মানি বলে আলে হাদিস হয়ে যায়। এইভাবে সেইখান থেকে আস্তে আস্তে মাঝে মাঝে দেখা গেছে ইতিহাসে যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু আবার এরা ভুঁই ফুরে উঠছে। সেই উঠার মধ্যে দেখতেছি বর্তমানও আমাদের সময়ে আমরা তাদের উত্থান দেখতেছি। তারা বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছে, চলে বলে কৌশলে। কিন্তু আপনাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই হকের উপর আছি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে যারা আছে এরা বাতিল। এদের মধ্যে যতই বড় আলেম হোক না কেন, যত বড় দায়ী থাকুক না কেন, যেমন পোশাক পরিধান করুক না কেন, আমরা তাদেরকে মান্য করতে পারবো না। কারণ ইবলিস শয়তান মানুষকে ইহুদির সুরতে এসে ধোঁকা দিতে পারে না, নসরার সুরতে এসে ধোঁকা দিতে পারে না, অমুসলিমের সুরতে এসে ধোঁকা দিতে পারে না। শয়তান যখন মানুষকে ধোঁকা দিতে আসে তখন দরবেশের সুরতে আসে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এরা যে দরবেশের সুরত নিয়েছে, এরা আসলে দরবেশ নয়। কুরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ইরশাদ করেছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ বলেন, যারা মানুষের অন্তরে কল্পনা জল্পনা ঢালে, মানুষকে ধোঁকা দেয়, এরা দুই শ্রেণীর। একটা হচ্ছে জিন শ্রেণী, আর একটা হচ্ছে মানুষ শ্রেণী। একটা জিন আর একটা মানুষ। তাহলে বোঝা গেল এই মানুষগুলো বিভিন্ন সময়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে, তাদের পথে মতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এখন আমরা তাদের এই স্বরূপগুলা উন্মোচিত হতে দেখতেছি। এরা যে দিন ধর্মের নামে দিন ধর্মকে পাত্তাই দেয় না, নাম মুখের উপর ইসলামের, কিন্তু ইসলামের গুরুত্ব তাদের কাছে নাই। নামাজ তারা পড়ার কথা বলে, কিন্তু মসজিদের গুরুত্ব যে তাদের কাছে নাই। এটা বর্তমানে আলহামদুলিল্লাহ, এখন তো বিজ্ঞানের উন্নতির যুগ, এখন ফেসবুক, ইউটিউব, আরো কি কি এগুলার যুগ। এই সময় আমরা দেখতে পাচ্ছি তাদের অপকর্মগুলো। এরা মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা, ইদানিং আপনারা দেখেছেন এই সমস্ত আলে হাদিস, লামাযহাবি বলেন, সালাফি বলেন, এদের বিভিন্ন নাম, এরা মসজিদের মধ্যে পর্যন্ত ফুটবল খেলতেছে। আপনারা দেখছেন, অনেকে দেখছেন, আর যারা দেখেন নাই, যারা দেখছেন তাদের থেকে আপনারা দেখে নিতে পারবেন। এটা ফেসবুকের মধ্যে স্পষ্ট আছে। এবং তারা এগুলা কেন করে? এরা বলতেছে এগুলা হাদিস শরীফে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা হাদিসে পাক আছে যেখানে এরা হাবশার লোকেরা মসজিদের মধ্যে খেলতেছিল। এরা কি খেলা? এরা প্রশিক্ষণ নিতেছিল যুদ্ধের। কোথায় যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া আর কোথায় ফুটবল খেলা। এই জন্য তো তারা আজকে পথহারা হয়ে গেছে। আমরা মজহাব মানি, তারা মজহাব মানে না। মজহাব কেন মানতে হয়? মজহাব মানে হচ্ছে মত, মজহাব মানে হচ্ছে পথ। মজহাব শব্দের অর্থ হচ্ছে মত, মজহাব শব্দের অর্থ হচ্ছে পথ। তাহলে মজহাব কাকে বলে? শব্দ অর্থ তো বুঝলাম, মত, পথ, রাস্তা। এ মজহাব কাকে বলে? মজহাবের সংজ্ঞা কি? মজহাবের সংজ্ঞা হচ্ছে মুস্তাহিদগণ, যারা মুস্তাহিদ, যাদের ব্যাপারে আমার নবী যে হাদিসে পাকে সুস্পষ্টভাবে বলেছেন যে
যারা মুস্তাহিদ হবেন তারা ইস্তেহাদ করতে গিয়ে ওনাদের ইস্তেহাদটা যদি শুদ্ধ হয়, সঠিক হয়, তাহলে তাদের জন্য হচ্ছে 2 গুণ সওয়াব। আর মুস্তাহিদগণ ইস্তেহাদ করতে গিয়ে ওনাদের গবেষণায়, ওনাদের চিন্তা ভাবনায় যদি ইস্তেহাদটা ভুল হয় তাহলে গুনাহ হবে না, সেখানে একটা সওয়াব আছে। এটা হাদিসে পাক আমার নবীজি ইরশাদ করেছেন মুস্তাহিদের ব্যাপারে। তাহলে আজকে যারা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানে না, তাহলে তাদের কথার দ্বারাই বুঝা গেল তারা কোরআনও মানে না। কেন? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আপনারা সুস্পষ্ট বুঝে গেছেন। আমি 2-3 বার করে বলছি কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। দেখেন, ওয়া উলিল আমরে মিনকুম, আমার আল্লাহ বলেন আল্লাহর আদেশ মানো, রসুল পাকের আদেশ মানো, এবং উলিল আমর যারা তোমাদের মধ্যে যারা মুস্তাহিদ, তোমাদের মধ্যে যারা ফকি, তোমাদের মধ্যে যারা সমাধানদাতা, এদের তোমরা আনুগত্য করো। তাহলে এটা নির্দেশ কার? আল্লাহর। তাহলে আমি যদি বলি আমি আল্লাহর আইন মানি, আল্লাহর হুকুম মানি, রসুল পাকেরটা মানি, আর কিছু মানি না, তাহলে বুঝা গেল আমি কোরআনে পাককে মানলাম না। কারণ কোরআনে পাকে আমার আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা উলিল আমরকে মান্য করো। আর ইস্তেহাদ এটা কোত্থেকে আসছে? ইস্তেহাদ এটা এখনের ব্যাপার নয়, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন ইস্তেহাদের ব্যাপারে। আর এদিকে দেখেন হযরতে সৈয়দনা মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সাহাবী মুআয ইবনে জবল, হযরতে সৈয়দনা মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ইয়েমনের গভর্নর করে পাঠাবেন। ইয়েমন দেশে শাসনকর্তা হিসেবে আমার নবীজি ওনাকে প্রেরণ করবেন। কোন সময়? এটা একেবারে 10ম হিজরি, আমার নবীজির ওয়াফাত শরীফের কিছু আগে 10ম হিজরিতে ওনাকে আমার নবীজি প্রেরণ করবেন। কোথায়? ইয়েমন দেশের মধ্যে শাসনকর্তা হিসেবে। আমার নবীজি ইরশাদ করেন, ইয়া মুআয, ও মুআয শুনো, কালা কাইফা তাকজি ইজা আরাদা লাকা কদাউন, যদি কোনো মুকদ্দমা তোমার দরবারে পেশ করা হয় তাহলে তুমি কিভাবে ফয়সালা দিবে বলো। দেখেন নবীজি ইরশাদ করতেছেন, আই মুআয বিন জবল, তোমার সামনে যদি কোনো মুকদ্দমা আসে এটা তুমি ফয়সালা কিভাবে দিবে বলো। হাদিসে পাকে আসতেছে, লাম্মা আরাদা আইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, আল্লাহর নবীজি যখন হযরতে মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করার শাসনকর্তা হিসেবে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন, কালা নবীজি ইরশাদ করলেন, কাইফা তাকদি ইজা আরাদা লাকা কাযাউন, মুকদ্দমা আসলে তুমি কিভাবে ফয়সালা করবে। উনি কি উত্তর দিলেন? দেখেন নবীজির সাহাবী আমার নবীজিকে উত্তর দিলেন, প্রশ্নের উত্তর, ক্বালা আকদি বিকিতাবিল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে যদি কোনো মুকদ্দমা আসে, আমি আমার সামনে কোনো বিচার আছে, তখন এটা ফয়সালা করব কোরআন শরীফ অনুসারে। আকদি ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীম মতে এটা ফয়সালা করব। ক্বালা ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, এই মুআয, এই মুকদ্দমার ফয়সালা তুমি যদি কোরআন শরীফে খুঁজে না পাও, কোরআন শরীফে যদি তুমি এটার কোনো সমাধান না পাও, তখন কি করবে? ক্বালা, তখন তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফাবিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর প্রিয় মাহবুব, যখন আমি কোরআন শরীফের সমাধান পাবো না তখন আমি হাদিস শরীফের দিকে যাব। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে পাক থেকে এটার সমাধান দিয়ে দেব, হাদিসে পাক থেকে আমি সমাধান দেব। তখন আমার নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা ফাইল্লাম তাজিদ বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, ও মুআয, যদি তুমি এর সমাধান হাদিস শরীফে খুঁজে না পাও, কোরআন শরীফে খুঁজে না পাও, তখন তুমি কি করবে? কথা খুব বুঝে নিবেন। এখন মূল কথায় চলে আসলাম। হযরতে সাইয়্যিদানা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আজতাহিদু বিরাই, ইয়া রাসূলুল্লাহ, এর সমাধান যখন কোরআন শরীফও পাবো না, হাদিসে রাসূলও পাবো না,
তখন আমি চিন্তা ভাবনা করে আমি ইস্তেহাদ করব। দেখেন ইস্তেহাদ, চিন্তা ভাবনা করে গবেষণা করে সমাধান দেওয়া কোরআন সুন্নাহর আলোকে, এটা কোত্থেকে এসেছে? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন শরীফও পাবো না, হাদিস শরীফের সমাধান পাবো না, তখন আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে আমি ইস্তেহাদ করে এর সমাধান দেব। আল্লাহর নবীজিতে কথা বলেন নাই, কেন তুমি নিজের পক্ষ থেকে দিবে? কোরআন শরীফ হাদিস শরীফের বাইরে যেতে পারবে না, কোরআন শরীফের না পাইলে হাদিস শরীফের না পাইলে তুমি স্টক করে দিবা, এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলেন নাই। বরং নবীজি এত খুশি হয়েছেন, খুব বেশি খুশি হয়েছেন। হযরতে সাইয়েদনা মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলার উত্তরে আমার নবীজি এত বেশি খুশি হয়েছেন, এটা প্রচলনটা আমাদের মাঝে আসে। কোন একজন ছাত্র ওস্তাদের সামনে দাঁড়িয়ে ভালো উত্তর দিতে পারলে ওস্তাদ খুশি হয়ে তার বক্কের উপর হাত মারে, খুব ভালো করেছো। দেখেন আমার নবীজির সুন্নত এটা। নবীজি কি করলেন? ক্বালা ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরিহি। আল্লাহর নবীজি হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা বক্তের মধ্যে এভাবে হাত মেরেছেন, হাত রেখে বলতেছেন আল্লাহর নবীজি, ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ। নবীজি ইরশাদ করলেন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর গুণগান করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। এবং নবীজি আরো ইরশাদ করলেন, ওয়াফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইউরদির রাসূল লিমা ইউরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু জাল্লা মজদুর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাসূলে পাকের রাসূলকে, রাসূলা রাসূলিল্লাহ, অর্থাৎ আমার নবী যে আল্লাহর রসুল, আর যিনি যাচ্ছেন ইনি আমার রসুলে পাকের দূত, রসুলে পাকের পক্ষ থেকে প্রেরিত। এই জন্য বলতেছেন ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শাসনকর্তা হিসেবে ইয়ামানের দিকে প্রেরণ করতেছেন, তাকে আল্লাহ জাল্লা শানুহু এমন তৌফিক দান করেছেন যে কোরআন শরীফও যদি সমাধান না পায়, হাদিসে রাসূলও যদি সমাধান না পায়, তাহলে উনি যে ইস্তেহাদ করে চিন্তা ভাবনা করে সমাধান দিবে, এইরকম যোগ্যতা, এরকম ক্ষমতা আল্লাহ পাক আল্লাহর বান্দাকে দান করেছেন, আমার মুআযকে দান করেছেন। এই কথা বলে নবীজি বলেছেন এমন তৌফিক আল্লাহ পাক হযরতে মুআযকে দিয়েছেন, যেই কথা শুনে, যেই তৌফিক দেখে আল্লাহর রাসূল নিজেই খুশি হয়ে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন ইস্তেহাদ কোত্থেকে আসছে। আর কোরআন শরীফে আছে সরাসরি কোন একটা জিনিস, এটা কোরআন শরীফ থেকে নেব। হাদিসে পাকে আছে সরাসরি আমরা হাদিসে পাক থেকে নেব। কোরআন শরীফও পাচ্ছি না সমাধান, হাদিসে পাকও পাচ্ছি না, তখন আমাদেরকে মুস্তাহিদিনদের গবেষণা, যারা ওনারা ইস্তেহাদ করে বের করেছেন, সেই দিকে আমাদেরকে অবশ্যই যেতে হবে। এজন্য যেমন আমরা যে রোজা রাখি, এই রোজার ব্যাপারে সুস্পষ্ট কোরআনুল কারীমে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আমার আল্লাহ বলেন, এটা মূল কথাটা বলে দিচ্ছি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমরা যখন মাস পাবে, এই মাস পেলে তোমরা রোজা পালন করো। তাহলে দেখেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমরা যদি এই মাস পাও তাহলে তোমরা রোজা পালন করো। এই যে মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ, এই আয়াতের আলোকে এখন এখানে তো আছে মাস পেলে রোজা রাখো, কয়টা রাখো সেইটা আছে। আমরা কয়টা রাখবো? 29টা রাখবো না 30টা রাখবো? এইটা আমরা কোরআন শরীফে পাবো না। এটা খুঁজলে এইটার সমাধানের জন্য যাইতে হবে হাদিসে রাসূলে, এটার জন্য যাইতে হবে আমার নবীজির হাদিসে পাকে। আমার নবীজি বলেন, উম্মত, যে সময় তোমরা 29 রাত্রে চাঁদ দেখবে তাহলে রোজা 29টি রাখবে, আর যখন 29 দিবাগত রাত চাঁদ দেখা যাবে না, তাহলে সেই মাসে তোমরা রোজা 30টি পূর্ণ করবে। তাহলে এর সমাধান আমরা হাদিসে পাক থেকে পেয়ে গেলাম। আর আমার নবীজি ইরশাদ করেন, ফাইন গুম্মা আলাইকুম
ফাকমিলুল ইদ্দাতা সালাসিন। যদি তোমরা দেখো 29-এ যখন চাঁদ দেখতে যাবে, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ দেখার কোনো সুযোগ নাই, দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা গেল চাঁদ স্পষ্ট হচ্ছে না, তখন তোমরা 30 রোজা পূরণ করে না। তাহলে যেই সময় 29-এ শাওয়ালের চাঁদ উদিত হবে তখন আমরা রোজা রাখবো রমজান শরীফের 29টি। আর যখন শাওয়ালের চাঁদ উদিত হবে রমজান শরীফের 30 পূর্ণ হয়ে, তাহলে আমরা মাহে রমজানের রোজা রাখবো 30টি। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখা না যায়, তারপরে আমাদেরকে পরিপূর্ণ কয়টা করতে হবে? 30টি। এই সমাধান পেলাম কোত্থেকে? হাদিসে পাকের মধ্যে। এখন এবার আসেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলামী জাহানের ত্রাণকর্তা এবং ইসলামের প্রথম খলিফা। উনি যে প্রথম খলিফা হলেন, এটা কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে? বলেন। এখন কোরআন শরীফে কোন আয়াতে আছে আমার নবীজির পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হবেন? এবং হাদিস শরীফে সুস্পষ্টভাবে কোন হাদিসে পাকে আছে যে আমার নবীজি বলেছেন, এরশাদ করেছেন আমার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন? তাহলে এটা আমরা কোরআন শরীফে খুঁজলে পাবো না, হাদিসে পাকের মধ্যে ইঙ্গিত পাবো, কিন্তু স্পষ্টভাবে পাবো না। এই কারণে সাহাবায়ে কেরাম বসে ঐক্যমত হয়েছেন, ওনারা এটার উপর ঐক্য মতে সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকা অবস্থায় উনাকে যখন মুসাল্লা দান করেছেন, এইটাই ইঙ্গিত বহন করে যে আমার নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঐক্যমত। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রধান খলিফা হওয়ার ব্যাপারে আমরা কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা পাই নাই, হাদিসে পাকের মধ্যে কোনো সুস্পষ্ট বর্ণনা পেলাম না। সুতরাং আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে প্রথম খলিফা এটা মেনে নিয়েছি। কিভাবে আমরা এটা মানলাম? যে সাহাবায়ে কেরামের ঐক্যমত, সাহাবায়ে কেরামের ঐক্যমত। এখন তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে, সাহাবায়ে কেরামের ঐক্যমত আমরা মেনে নিলাম, কিন্তু হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এগুলো কোত্থেকে আসলো? এগুলো তারও পরে। সাহাবায়ে কেরামের যুগে কোনো মাযহাব ছিল কিনা এটা নিয়ে যদি আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন আছে। সংক্ষেপে আমি এতটুকু বলবো, হ্যাঁ মাযহাব ছিল। আমি আপনাদের খেদমতে বলি যে আমার নবীজি যতদিন বাহায়াত ছিলেন, দুনিয়াবি হায়াতে সাহাবায়ে কেরাম কোনো সমস্যার সম্মুখীন হলে নবীজির দ্বারস্থ হতেন, আমার নবীজি সমাধান দিয়ে দিতেন, অথবা আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে সমাধান আসার অপেক্ষা করতেন। আয়াত নাযিল হতো, তখন আমার নবীজি সাহাবায়ে কেরামকে সেই সমাধান দিয়ে দিতেন কোরআন এবং সুন্নাহর আলোকে। কিন্তু দেখা যাচ্ছে নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কাকে মেনেছিলেন, কিভাবে মেনেছিলেন? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দেখা যাচ্ছে মক্কা শরীফে সাহাবায়ে কেরাম মেনেছিলেন হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির ইন্তেকালের পর মক্কাবাসীরা কাকে মানতেন? হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোনো সমস্যা দেখা দিলে ওনারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন, উনি এটা সমাধান দিয়ে দিতেন। উনি মুস্তাহিদ ছিলেন এবং মক্কা শরীফে ছিলেন। মদিনাবাসীরা কি করতেন? এখন মদিনাবাসীরা মেনেছিলেন কাকে? আমার নবীজির ইন্তেকালের পর মদিনা শরীফে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে সমাধান নিতেন। এইভাবে ইরাক এবং কুফার মধ্যে কে ছিলেন? ইরাক এবং কুফার মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সমস্যার সমাধানের জন্য ওনারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন। আর ইয়েমনবাসীরা, এখন তো আপনারা হাদিসে পাকে পেলেন, ইয়েমনবাসীদের জন্য আমার নবীজি প্রেরণ করেছিলেন হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইয়েমনের লোকেরা সিদ্ধান্তের জন্য, সমাধানের জন্য যেতেন কার কাছে? হযরত সাইয়্যিদনা মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে ছিলেন, ওনার পরে ওনার শিষ্য, ওনার পরে ওনার শিষ্য, এইভাবে আস্তে আস্তে
হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যখন আসলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রওয়ায়াতগুলো আছে, ওনার যে সমাধানগুলো আছে, এগুলো সাজিয়েছেন হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ওখান থেকে শাফি মাযহাব আসলো। আর ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি কোথায়? কুফা। উনি হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমাধান, যে রায়, ওনার যে মশালা মশাইল, এগুলার আলোকে উনি এগুলাকে সাজিয়েছেন। হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের পর হযরত আলকামা তাবি, উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসতিলাবিযুক্ত ওনার জায়গায় এসেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর দেখা গেল হযরত ইব্রাহিম নখী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসেছেন, উনি এগুলা দিয়ে সমাধান দিতেন। ওনার পরে তারপরে এসেছে হযরত হাম্মাদ বিন আবি সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল হয় 124-এ। ওনার পরে এসেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমাধান, যে মশালা, ওনার পরে হযরত আলকামা এটা হাল ধরা ছিলেন। ওনার পরে হযরত ইব্রাহিম নখী এটা সব কিছু ঠিকঠাক করে দিয়েছেন। এরপরে আসছেন হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মশালাগুলো দিয়ে সমাধান দিতে দিতে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় যখন আসলো, দেখা গেল উনি এগুলো সব কিছু সংকলন করে একত্রিত করে উম্মতের সামনে পেশ করে দিয়েছেন। এই জন্য এটাকে হানাফি মাযহাব বলা হয়। এখন আবার প্রশ্ন করবে, কারণ এদের প্রশ্নের কোনো শেষ নাই, যেটা হানাফি মাযহাব বললাম। তো আপনি তো বললেন এখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি কুফার মধ্যে ছিলেন, ইরাকের মধ্যে ছিলেন, তাহলে এটা মাযহাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে পারতো না? প্রশ্ন একটা করে দিবে, প্রশ্ন শেষ নাই। এখন মাযহাবে হানাফি মাযহাব কেন হচ্ছে? এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের তো মাযহাব কেন হয় নাই? তো আমি আপনাদের খেদমতে উত্তর দিতে চাই, তারা যেভাবে প্রশ্ন করে সেরকম উত্তর দিতে গেলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মশালার সমাধান দিয়েছেন। এরপরে হযরত আলকামা, এরপরে হযরত ইব্রাহিম নখী, এরপরে হযরত হাম্মাদ বিন আবি সুলাইমান, ওনারা তো মশালার সমাধান দিয়েছেন, কিন্তু সবগুলোকে সাজিয়েছেন কে? হযরত সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই কারণে এটা হানাফি মাযহাব। তাহলে আমি আপনাদের খেদমতে বলি, একটা প্রশ্ন করি, আপনারা প্রত্যেকে জানেন বুখারী শরীফের নাম। বুখারী শরীফ সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন, আসমানের নিচে জমিনের উপরে 30 পারা কালামুল্লাহ শরীফের পর যেই কিতাবের স্থান, সেই কিতাবের নাম কি? বুখারী শরীফ। তো বুখারী এটা কার নামে? হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, উনি বুখারার জন্ম, এই জন্য বুখারী ওনার নামের দিকে সম্পর্কিত, ওনার নামের দিকে। তাহলে এখানে বুখারী শরীফের মধ্যে কি আছে? এগুলো সব হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আছে এখানে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার কথা, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার সমাধান, এগুলো কি বুখারী শরীফে আছে? না, বুখারী শরীফ উনি সাজিয়েছেন, কিন্তু বুখারী শরীফের মধ্যে সব আমার নবীদের হাদিসে পাক আছে। তো বুখারী শরীফের মধ্যে যেহেতু সব নবীদের হাদিসে পাক, তাহলে এটা বুখারী শরীফ কেন? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ হওয়া দরকার ছিল। এটা বুখারী শরীফ কেন হলো? যেহেতু হযরত ইমাম বুখারী আমার নবীদের হাদিসগুলোকে সংকলন করে এক জায়গায় সাজিয়েছেন, এই জন্য এটা বুখারী শরীফ হলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে নবীদের হাদিসগুলো এনে এক জায়গায় সন্নিবেশিত করেছেন, সাজিয়েছেন, সংকলন করেছেন, এই জন্য এটা মুসলিম শরীফ হলো। অনুরূপভাবে যে মশালা মশাইল হযরত সাইয়েদনা ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এনে সাজিয়েছেন, এর জন্য এটা মযহাবে ফিকহে শাফি হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মশালা মশাইলগুলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাজিয়েছেন, এগুলো ফিকহে হানিফি হলো। আর যে মশালা মশাইল হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যিনি মদিনায় পাকে ছিলেন, উনার থেকে যে মশালা মশাইল এনে সাজিয়েছেন, এটা ফিকহে মালিকি হলো। কারণ ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ছিলেন, দারুল হিজরা। আর হযরত ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যে মশালা মশাইলগুলো সাজিয়েছেন, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে এগুলো ফিকহে হাম্বলি হয়ে গেল। এটা ফিকহে হানাফি, ফিকহে শাফি এবং ফিকহে হাম্বলি, ফিকহে মালিকি। এই জন্য এটা আমাদের জন্য ওনাদের এগুলো যেহেতু ওনারা সাজিয়েছেন, এই জন্য একটা হানাফি মাযহাব হলো, আর একটা শাফি মাযহাব হলো, আর একটা হাম্বলি মাযহাব হলো, আর একটা মালিকি মাযহাব হলো। তো 4টা কেন হলো? এরা বলতে পারতো তো 5টা তো হতে পারতো।
কারণ প্রশ্ন তো তাদের শেষ নাই। 5টা হয় নাই কেন? আমি বলবো আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম থেকে ওনারা সমাধান পেয়েছেন, সাহাবায়ে কেরামের পর তাবিন থেকে সমাধান পেয়েছেন। যখন এরপরে তবে তাবিনের জমানা আসলো, দেখা গেল একটা মশলার মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যাচ্ছে। যেমন আমাদের এই যে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভেঙে যাবে, উদাহরণস্বরূপ বলতেছি, রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভেঙে যাবে। এটা কার মজহাব? এটা হযরত সৈয়দনা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মজহাব। এটা কোত্থেকে আসছে? হাদিসে পাক থেকে আসছে। আচ্ছা, আবার ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মজহাব হচ্ছে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভাঙবে না। এটা কার মজহাব? এটা ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মজহাব। এটা হাদিসে পাক থেকে আসছে। আবার এদিকে আসেন, আমি উযু করলাম, উযু করার পর কোনো কারণে আমি আমার বিবির গায়ে হাত রাখলাম, হ্যাঁ, তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মজহাব হচ্ছে বিবির গায়ে হাত লাগলে উযু ভাঙবে না। এটা কার মজহাব? ইমাম আজম রহমতুল্লাহর মজহাব। আবার ইমামে শাফিঈ রহমতুল্লাহ বলতেছেন উযু করার পর যদি মহিলা বিবির গায়ে হাত লাগে তাহলে উযু ভেঙে যাবে। এটা কার মজহাব? ইমামে শাফিঈ রহমতুল্লাহর মজহাব। তাহলে দুইটা ভিন্ন মত, দেখেন দুইটা বিপরীত। ইমামে আজম রহমতুল্লাহ বলতেছেন উযু করার পর রক্ত গড়িয়ে পড়লে উযু ভেঙে যাবে, এটা ইমামে আজম রহমতুল্লাহের মত। আর উযু করার পর মহিলার গায়ে হাত লাগলে উযু ভাঙবে না, এটা ইমাম আজম রহমতুল্লাহের মত। আবার ওইদিকে ইমামে শাফিঈ রহমতুল্লাহ বলতেছেন রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভাঙবে না, এটা ইমাম শাফিঈ রহমতুল্লাহের মত। কিন্তু আবার উনি বলতেছেন উযু করার পর মহিলার গায়ে হাত লাগলে উযু ভেঙে যাবে। এখন সেই সময় তাবির জমানা এসে দেখা যাচ্ছে কিছু লোক সুবিধাবাদী, এরা বলতেছে রক্ত বেরিয়ে যখন গড়িয়ে পড়ছে বলতেছে আমরা শাফিঈটা মানলাম। আবার একই মশলা আইসা উযু করার পর স্ত্রীর গায়ে হাত লাগছে বলছে আমি হানাফিটা মানলাম। কিছুক্ষণ এইদিকে কিছুক্ষণ এইদিকে, এটা তো আরো বিপদের সম্মুখীন হবে। সেই জন্য সেই যুগে বড় বড় মুস্তাহিদিনে কেরাম, এটা উদাহরণস্বরূপ বলছি যেহেতু সময় সংক্ষেপ, বড় বড় মুস্তাহিদগণ, বড় বড় ইমামগণ ওনার এজমা হয়ে গেছেন, একমত হয়ে গেছেন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি কোন না কোন একটা মজহাবকে মানতে হবে এবং মজহাব 4টাই হবে, 5টা হবে না। এই 4টা মজহাবের উপর সবাই একমত হয়ে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা দ্বিমত করার আর কারো কোনো সুযোগ নাই। এই জন্য আমরা মজহাব মানি এবং মজহাব মানাটা হচ্ছে ওয়াজিব। মজহাব মানা কি ওয়াজিব, মজহাব মানতে হবে। আর যারা মজহাব মানবে না বুঝা যাবে তারা কোরআন শরীফে মানতেছে না, হাদিস শরীফে মানতেছে না, কিন্তু তারা মুখে বুলি ছুড়াচ্ছে আমরা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না। তাহলে কোরআন হাদিস ছাড়া যদি কিছু না মানো তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরকে মানতে বলছে, যারা ক্ষমতাবান, যারা সমাধানদাতা তাদেরকে মানতে বলছে। তো তোমরা তো কোরআন শরীফও মানতেছ না। আবার কোরআন শরীফে আরেক আয়াতের মধ্যে যদি আমরা দেখি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যাদের কাছে কোরআনুল কারীমের জ্ঞান আছে তাদের থেকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। এটা তো আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের ঘোষণা। তাহলে তারা আল্লাহর ঘোষণা মানতেছে না। যারা বলে আমরা কোরআন মানে হাদিস মানে আর কিছু মানি না, তাহলে মজহাব যদি না মানে তাহলে দুনিয়াতে তারা কোনো রাস্তা পাচ্ছে না। কারণ মজহাব মানে হচ্ছে রাস্তা, মজহাব মানে হচ্ছে পথ। যদি মজহাব না মানে তাহলে তারা সঠিক পথ পাচ্ছে না। তারা নিজেরাই বলতেছে আমরা লামজহাবি। তো লামজহাবি মানে রাস্তা ছাড়া আর কি, পথ ছাড়া। পথ ছাড়া মানে তারা পথ হারা। যারা পথ ছেড়ে দিয়েছে তারা পথ হারা হয়ে গেছে। দুনিয়াতে তারা সঠিক পথ পাচ্ছে না। আর আখিরাতের মধ্যে গিয়ে যারা মজহাব বিরোধী, মজহাব মানে না, তারা দুনিয়াতে মুক্তির পথ হারিয়ে ফেলবে, আখিরাতের মধ্যে গিয়ে নাজাতের পথ হারিয়ে ফেলবে। দুনিয়াতে তারা সঠিক পথ পাবে না, আখিরাতের মধ্যে গিয়ে জান্নাত এবং নাজাতের পথ তারা পাবে না। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আমি বারবার বলে থাকি আপনারা এই সময়ে নাক কান খোলা রাখতে হবে। আপনারা নাক কান চক্ষু খোলা যদি না রাখেন তাহলে দেখবেন আপনি সুন্নি মুসলমান, আপনার ছেলে বরবাদ হয়ে যাচ্ছে, আপনার ছেলে অন্য পথে চলে যাচ্ছে, আপনার ঘরের ভিতর ফসাদ সৃষ্টি হয়ে যাবে। এরা চাচ্ছে ঘরে ঘরে ফসাদ সৃষ্টি করে দেওয়ার জন্য। আমাদের দেশে অনেক ভাইয়েরা দেখা যাচ্ছে ইদানিং চলে
যে কোনো প্রকারে আমাদের ভাইদেরকে ডাইভার্ট করে ফেলতেছে, ভিন্ন পথে পরিচালিত করতেছে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছি, বলে হুজুর আগে পাক্কা সুন্নি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এ অন্যদিকে চলে গেছে, বিদেশ থেকে আইসা বলতেছে এগুলো বিদেশের মধ্যে নাই। তাহলে আমার মশালা, আমার ফতোয়া কি বিদেশ, নাকি আমার মশালা কোরআন হাদিস? কোরআন হাদিস ফেকা ফতোয়া থেকে আমাদেরকে দেখতে হবে বিদেশের মধ্যে কি আছে না আছে। এগুলো দেখে চললে তো আমরা সঠিক পথ পাবো না। আজকে কিন্তু আমাদের ভাইদের আজকে দেখেন ভালো ভালো শিক্ষিত ছেলে, চুয়াটের ছেলে মেডিকেল ডাক্তারি পড়তেছে কোথায়? ঢাকা মেডিকেলের মধ্যে। বড় বড় শিক্ষিত এরা ভালো ভালো, কত ব্রেনই হলে ঢাকা মেডিকেলের মধ্যে টিকতে পারে, কত ব্রেনই হলে চুয়াটের মধ্যে টিকতে পারে, আর বুয়েটের মধ্যে টিকতে পারে। তাহলে এইরকম ভালো ভালো ব্রেনি ছেলেদেরকে ব্রেন ওয়াশ করতেছে, কারণ এরা জেনারেল শিক্ষিত, স্কুল থেকে কলেজে গেছে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেছে, কিন্তু মাদ্রাসা তো আর পড়ে নাই। মাদ্রাসা না পড়ার কারণে, কোরআন হাদিসের জ্ঞান এই ছেলেদের কাছে না থাকার কারণে ওরা যখন আইসা সুন্দর আবা কাবা জুব্বা লম্বা দাড়ি দেখছে, ইসলামের কথা বলতেছে, তখন আমাদের ভালো ভালো ছাত্ররা তাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো, আজকে আমার লাইভ যারা দেখতেছেন, আজকে চুয়েটে যারা লেখাপড়া করতেছেন, বুয়েটে যারা লেখাপড়া করতেছেন, মেডিকেল সায়েন্সে যারা লেখাপড়া করতেছেন, আমি আপনাদের খেদমতে বলবো আপনারা একটু যাচাই বাছাই করেন। বিবেক আপনাদের কাছে আছে, ব্রেন আপনাদের কাছে আছে, আপনারা যদি সঠিকটা একটু দেখেন তখন আপনারা বুঝতে পারবেন। আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লেখাপড়ার পাশাপাশি আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট থেকে প্রকাশিত তরজুমানে আহলে সুন্নাত মাসিক তরজুমানটা আপনারা একবার প্রতি মাসে মাসে রাখেন, দেখবেন আপনাদের আকীদা শুদ্ধ হয়ে যাবে। এই মাসিক তরজুমানটা যদি আপনারা রাখেন, বাতিলরা আপনাদেরকে গুমরাহ করতে পারবে না। আপনারা তো মনে করতেছেন আল কিল্লা পরে আছে, জুব্বা আবা কাবা আছে, লম্বা দাড়ি আছে, এরা মনে সঠিকের উপর আছে, আর এরা সঠিকের উপর নাই। আপনারা দেখেন, আপনার চুয়েটের ছাত্র, আপনার বুয়েটের ছাত্র, আপনার মেডিকেলের ছাত্র, আজকে যে ইসরায়েল মারতেছে কাদেরকে? ফিলিস্তিনকে, গাজাকে, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করতেছে। এগুলা যারা মানবিক, অথচ ইহুদি। আজকে আপনারা দেখেন আমেরিকার মধ্যে এগুলোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আমেরিকার মধ্যে পর্যন্ত, আমেরিকার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আজকে ইসরায়েল বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য বারবার এই মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানানো হচ্ছে, বিভিন্নভাবে আন্দোলন করতেছে। নিশ্চয়ই আপনাদের মনও কাঁদতেছে। ইসরায়েল যে আক্রমণ করতেছে, এটা আপনারাও সমর্থন করবেন না। বুয়েটে যারা পড়তেছেন, মেডিকেল সায়েন্সে যারা পড়তেছেন, ভালো ভালো ব্রেনি ছাত্ররা, আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে এত মুসলমান মারতেছে, কিন্তু আপনারা যাদেরকে ফলো করতেছেন, যাদেরকে অনুসরণ করতেছেন, তারা তো ইহুদিদের পক্ষে। আপনারা যাদের কথা মেনে আলে হাদিস হয়ে যাচ্ছেন, লামাজাবি হয়ে যাচ্ছেন, তাদের একটু উল্টাই দেখেন, এরা ইহুদিদের পক্ষে, ইহুদিদের দালাল। এদের ছবি ইহুদিদের পাশাপাশি দেখা যাচ্ছে। আজকে আর কি দলিল লাগবে বলেন? এরা যে ইহুদিদের দালাল, আজকে মুসলমানের ভিতর বিভক্তি করে দেওয়ার জন্য এগুলা করতেছে। কারণ আপনারা জানেন শবে বরাত আমরা আগে থেকে পালন করে আসতেছি, আর ইদানিং আইসা বলতেছে শবে বরাতে মসজিদে জমায়েত না হইয়া পতিতালয়ে রাত কাটানো অনেক উত্তম বলছে। তাহলে মুসলমান হলে এই ধরনের কথা বলতে পারে? এই ধরনের কথা কাদের মুখ থেকে বের হবে? যারা ইহুদি নাসারার দালালি করতেছে তাদের মুখ থেকে বের। ফুটবল মসজিদের মধ্যে কারা খেলতে পারে? যারা মসজিদকে অপবিত্র করতে চায়, যারা মসজিদের পবিত্রতা সম্পর্কে অবহেলা করে, যারা মসজিদকে পবিত্র রাখতে চায় না, তারাই একমাত্র মসজিদে ফুটবল খেলতে পারে। তারপরেও বিবেকবান মানুষ যদি বিবেক হারা হয়ে যায়, বিবেকবান মানুষ যদি তারা বিবেককে প্রশ্ন না করে, ভালো ভালো ব্রেনিয়ান ছাত্ররা আপনারা যদি আপনাদের বিবেককে প্রশ্ন না করে সেই দিকে চলে যান, তাহলে আমাদের করার কিছু থাকবে না। কিন্তু এমন একটা সময় আসবেন যে সময় আপনারা আফসোস করা ছাড়া আর কোনো সুযোগ থাকবে না। তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য তাদের দিকে পা বাড়ানোর সময় আপনি একটু যাচাই বাছাই করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।